আসসালামু আলাইকুম। এমন ঝড় বৃষ্টির দিনে আমি বলবো এরকম ঝটপট আর খুব তাড়াতাড়ি এই খিচুড়িটা রান্না করে রাখার জন্য, যাতে করে কোনো লোডশেডিং কিংবা পানি নেই এরকম কোনো সমস্যার ভিতরে যাতে আমাদের না পড়তে হয়। আর বৃষ্টির দিন এরকম খিচুড়ি খেতে তো কত মজা লাগে সেটা আসলে বলার মতোই না। আমি এখানে চাষি যে চালটা সেই চালটা নিয়েছি হাফ কেজি, মুগ ডালটা ভেজে নিয়েছি 1 কাপ, মসুর ডাল নিয়েছি 1 কাপ। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি। আর এখানে গরম মশলা দিয়েছি, দারুচিনি, তেজপাতা আর এলাচটা। অবশ্যই এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিবেন, না হলে মুখে পড়লে এটা ভালো লাগবে না খেতে। তারপরে 2 মিনিটের মতো এটা একটু ভেজে নেব। তারপর এখানে স্যুপ বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চামচের মতো লবণ, তবে চেক করে পরে আরও দেওয়া যেতে পারে। তারপর খুব ভালো করে ভেজে একটু পানি দিয়ে পেঁয়াজটা আমি আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চামচ মরিচের গুঁড়ো, তবে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ দিয়েছি রাঁধুনি চিকেন মশলাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। তারপরে মশলাটা খুব ভালো করে আর কি কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে দেখবেন এর ভিতর থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে, যেন মনে হবে যে এখনই খেয়ে ফেলি। তারপর একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন তেলগুলো একদম ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা একটা চিকেন আমি এখানে দিয়ে দিব। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা ব্রয়লারটাও ব্যবহার করতে পারেন। মুরগির মাংসটা দিয়ে প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করে নেব, তারপরে মৃদু আছে 15 মিনিটের মতো এটা রান্না করব। মানে মুরগিটার ভিতর থেকে যে পানিটা আসবে আমি সেটা দিয়ে রান্না করব, এক্সট্রা করে এখানে কোনো পানি ব্যবহার করব না। তো অলরেডি মুরগির কালার আমার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ধুয়ে রাখা সেই চাল ডালটা এখানে দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। মানে এভাবে খিচুড়িটা করলে কি একসাথে চিকেন ডাল সব কিছু একসাথে খুব তাড়াতাড়ি করে করা যায়, মানে সময়টা আর কি বাঁচে। এখানে আমি 1.5 লিটার পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। তবে পোলার চালটা যদি পুরাতন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও 1 কাপ পানি বেশি করে দিতে হবে। আর কিছু কাঁচা মরিচ একটু ভেঙে আমি এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিটের মতন হাই হিটে রাখবো, তারপরে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে চেক করে দেখবেন আপনার লবণটা ঠিক আছে কিনা। আসলে ঝড় বৃষ্টির দিনে এরকম চটজলদি করে একটা খিচুড়ি খাওয়ার মজাটাই আসলে আলাদা। আর এটা আমি কিন্তু দমে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে, আর খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে, আর চিকেনটাও প্রপারলি ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।